হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি বানাবো পটল চিংড়ি। তো প্রথমেই পটলটাকে এভাবে পটল আলুটাকে কেটে নিতে হবে। তারপর কড়াইতে জল দিয়ে দেবো। জলটা একটুখানি গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। সবকটা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আলুগুলোকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে থালাটা চাপা দিয়ে দিলাম। এবার মশলার জন্য আদা, দুটো কাজু বাদাম, কাঁচা লঙ্কা, জিরে, একটু ধনের গুঁড়ো, ব্যাস মশলা রেডি। এবার আদাগুলো বেটে নিলাম, সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো মিহি করে বেটে নিতে হবে। শিলের মধ্যে মশলাগুলো মিহি করে যেভাবে বেটে নিতে হবে। সব মশলাগুলো আমি বেটে নিলাম। এবার মশলাটিকে একটি পাত্রে তুলে নিলাম। মশলা রেডি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দেবো। এরপরে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের তেলটা একটু গরম হোক। কড়াইয়ের তেলটা একটু চারিদিকে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তেলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এরম করে পটলগুলো সোজা করে দিচ্ছি যাতে সব দিকগুলো ভাজা হয় ভালোভাবে। ব্যাস, পটলগুলো ভাজা কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে পটলগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কি। ভালোভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে পটলগুলোকে তুলে নেব একটি পাত্রের মধ্যে। এবার কড়াইতে তেল দেবো। তেলটা গরম করতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে। এবার কড়াইয়ের মধ্যে টমেটো দিয়ে দিতে হবে। টমেটোর মধ্যে একটু চিনি দিয়ে নিতে হবে। এবার টমেটোগুলো লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো।
মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোগুলো ঘেটে দিচ্ছি, টমেটোগুলো যাতে গলে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে পটল আলুগুলো দিয়ে দেবো। পটল আলুগুলো মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা পটলের সাথে ভালো করে মিশে গেছে। এবার ওর মধ্যে জল ঢেলে দিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। ব্যাস, এবার ঝোলটাকে ফোটার জন্য টাইম দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর পটল চিংড়ি রান্না হয়ে গেল। আমার পটল চিংড়ি রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।